নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, ফ্রান্সের আন্দোলনের দামামা চলছে গোটা পৃথিবীর মধ্যে। ধারাবাহিকতায় ২৫০০ আমরা এখন শান্তিপ্রিয় ভাবে বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে জনসমুদ্রে পরিণত হবে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতেছে, আসবে ইনশাআল্লাহ। তারা যদি আমাদেরকে আবারও ডাক দেন, ইনশাআল্লাহ আমরা আবারও শাপলা চত্বরে যেতে প্রস্তুত আছি। তো ইনশাআল্লাহ আমাদের একটাই দাবি, পৃথিবীর মধ্যে আজকে ফ্রান্স নয়, যে কোনো দেশ যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে আমরা তাদেরকে ছাড় দেব না। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমরা শান্তিভাবে এখানে বিক্ষোভ হবে, এরপর মিছিল হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ ভাবে আমরা করব। কোন 200 কোটি মুসলমানের অন্তরে যে আগুন প্রজ্বলিত করেছে, আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, এই আগুনে পৃথিবীর যত অপশক্তি আছে, মুসলমানদের বিপক্ষে যত শক্তি আছে, সব শক্তি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা, আমি উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আমরা আড়াইহাজারবাসী বিশ্বনবীর অপমান সইতে না পেরে আমরা প্রতিবাদের ভাষা হিসাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আল্লাহ নবীর ইজ্জতের উপর যতদিন পর্যন্ত ফ্রান্স সরকার এই নগ্ন হামলা করতে থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ নবীর এই ব্যঙ্গাত্মক চিত্র বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ময়দানে থাকবো। তো ইনশাআল্লাহ আমাদের বড় যদি এই আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে কোনো কর্মসূচি ঘোষণা করে, সকল কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ যে কোনো পর্যায়ের পর্যায়ে ফ্রান্সের হত্যা গেল, আমরা ২৫০০ আজ থেকে যদি তাকে বয়কট করে দেই, তাহলে তার সফল আজকের দিনের কর্মসূচি অবশ্যই ইনশাআল্লাহ সফলতা লাভ করবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে গোপালী পৌর ইমানি শান্তিকা উদ্যোগ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যথাপোযোগী সময় একটা সঠিক বাস্তবায়নের জন্য আমাদেরকে আহ্বান করেছেন। আমরা ইমানি শান্তিকার পক্ষ থেকে সাড়া দিয়েছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ফ্রান্সের সকল পণ্য বর্জন করুন এবং ফ্রান্সের দূতাবাস বন্ধ করুন। আমি সকল তৌহিদি জনতাকে বলবো, আপনারা যতদিন আন্দোলন চালিয়ে যাবেন ততদিন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সমস্ত সাংবাদিক আপনাদের লেখালেখি করে সমস্ত দেশবাসীকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কেউ বলে ফ্রান্সের বয়কট করলে কি হবে তা আমরা অনলাইনের মধ্যে আজকে কালকের মধ্যেই জেনে ফেলেছি ইনশাআল্লাহ। পাশাপাশি আরো কিছু খবর দিচ্ছি, আন্তর্জাতিকভাবে যারা এই সমস্ত মিডিয়াগুলো কভারেজ করে, তাদের পরিসংখ্যানে দেখা গেছে সবচেয়ে বেশি ফ্রান্সের বিরুদ্ধচারণ করার ক্ষেত্রে মাঠে ময়দানে অগ্রগামী আছে বাংলাদেশ, এবং সেই পার্সেন্টেজ হচ্ছে ৬৫%। আমরা বাংলাদেশের সরকারকে অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই যে মুসলমানদের প্রাণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অচিরেই আপনি ফ্রান্সের দূতাবাসের প্রধান কর্মকর্তাকে আহ্বান করুন আপনার অফিসে, এবং তার মাধ্যমে জানিয়ে দেন মুসলমান ভয় পায় না। ওই ক্ষুদ্র রপ্তানির জন্য ফ্রান্সের কাছে বাংলাদেশের মুসলমান মাথা নত করবে না। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে সকল মানুষকে সাদর সম্ভাষণ জানিয়ে এবং সর্বসময় ইসলামের বিরুদ্ধচারণ যে কোনো কাজে সর্বদাই উলামায়ে কেরামের পাশে থেকে একাত্মতা প্রকাশের জন্য আপনাদের পক্ষ থেকে আমি ওয়াদা চাচ্ছি, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। একটাই কথা, আমরা মুসলমান, আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসি নবীকে। এই জন্য আমরা দেখাই দিতে
সাথে সমস্ত বিশ্বকে আমরা 2,500 বাসীও রসুলের পক্ষে হয়ে আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত সরকার যে দৃষ্টতা দেখিয়েছে, বিশাল বড় ভবনের মধ্যে নবীজির ব্যঙ্গচিত্রে 200 কোটি মুসলমানের হৃদয় দিয়েছে। কাউন্সিল সরকারকে বলতে চাই, তুই সাবধান হয়ে যাও। সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের সামনে প্রকাশ্যে তোকে ক্ষমা চাইতে হবে, ঠিক না বলেন? সম্মানিত তৌহিদি জনতা, মিছিল আসতেছে, একটু স্লোগান দেই, নারে তাকবীর, আল্লাহু